আমার বয়স 20। 20 বছর বয়স নিয়ে আমি আজও হেঁটে চলেছি হাজার বছর ধরে। দারিদ্র্য, মালিন্য আর মৃত্যুর ভিড় ঠেলে আমি পায়ে পায়ে চলেছি হাজার বছর ধরে। হাজার বছর ধরে দেখছি ইতিহাস, দারিদ্র্যের ইতিহাস, বঞ্চনার ইতিহাস, শোষণের ইতিহাস। আমি ধর্মত বলিতেছি, এই মামলায় যাহা সাক্ষ্য দিব সব সত্য বলিব, মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। কি বেশি আওয়াজ করছে শুনেছেন? আর বলবেন না, চারিদিকে একই অবস্থা, কোনো শান্তি নেই। পাখাটা বড্ড আওয়াজ করছে স্যার। আপনার নাম? রঞ্জিত মল্লিক। পিতার নাম? সোমনাথ মল্লিক। লেট। নিবাস? 47C মহেশ চৌধুরী লেন। পেশা? দেশে কাজ করি, একটা সাপ্তাহিক চালাই। তা হঠাৎ দর্জির দোকানটার উপর ওভাবে হামলে পড়লেন কেন? আগে হ্যাঁ, আমি ওই দোকানের দরজা জানলা ভেঙেছি, কাজ ভেঙেছি। ওই মূর্তিটাকে হ্যাঁ আমি বিবস্ত্র করেছি। বিবস্ত্র করেছি? ইওর অনার, আসামি কনফেস করছেন, স্বীকার করছেন? আপনি তাহলে সব স্বীকার করছেন? বিবস্ত্র করেছি। ভাগ্যিস মূর্তিটা জ্যান্ত ছিল না। অবজেকশন। Objection overruled.
মূর্তিটা স্ত্রীলোক হলে না হয় একটা কথা ছিল। প্রসিড। আসামির কি স্মরণ হয় কবে ঘটনাটা ঘটেছিল? কোন ঘটনা? কোন ঘটনা আবার কি? ঘটনা তো একটাই, ওই দর্জির দোকানের ব্যাপারটা। কবে ঠিক বলতে পারছি না। সেদিন কি আসামির কোনো চাকরির ইন্টারভিউ ছিল? ছিল, কিন্তু ঠিক সেই দিনই কিনা মনে নেই। সে কি মশাই, সেই দিনই রাত্রিরে, অনেক রাত্রিরে। রাত্রিরে বলছেন? অনেক রাত্রিরে? হুম, যত সহজ ভেবেছিলাম তত সহজ তো নয়। কিন্তু দেখুন, এটা একটা ক্রিমিনাল অফেন্স। না না, আচ্ছা আচ্ছা, ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ প্লিজ বলুন। আমার একটা ইন্টারভিউ ছিল, চাকরিটা হতো, মস্ত চাকরি। তা ভেতর থেকেই আমার এক দূর সম্পর্কের কাকা, ওই কোম্পানির সেক্রেটারি, সব ব্যবস্থা করে রেখেছিলেন। ইন্টারভিউটা জাস্ট একটা লোক দেখানো ব্যাপার আর কি। কি বললেন? লোক ঠকানো? না না, তাও বলতে পারেন। ভাগ্যবান লোক আপনি, মামা আছে। মামা না, কাকা। ওই হলো, মামা মানেই কাকা। কিন্তু জানেন, সব গোলমাল হয়ে গেল। গোলমাল কিসের? সেদিন সব লন্ড্রিতে স্ট্রাইক ছিল কলকাতায়। ভালো পোশাক বলতে আমার ওই একটিই ছিল। এই সেরেছে, লন্ড্রিতে ছিল বুঝি সেটা? প্যান বক্সে, বড় দোকান, কোয়াইট এক্সপেন্সিভ। আপনি মশাই শৌখিন লোক, যাই বলুন না কেন। না মানে খুব ডিপেন্ডেবল, কাছে ভালো। ব্যান্ড বক্সের স্ট্রাইক, ডিপেন্ডেবল। ইওর অনার, ইজ ইট নট এ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট টু মেক যে কোম্পানিটা ডিপেন্ডেবল কিন্তু সেখানেও স্ট্রাইক? না মানে আমি কিন্তু কিছু জানতাম না। আমি প্রেসের কাজ শেষ করে যখন ওখানে গিয়ে পৌঁছলাম, দেখি হুম, তা স্যুট পাওয়া গেল না? দৌড়াদৌড়ি করলাম তার। লন্ড্রি খোলাতে না না, বন্ধু বান্ধবের বাড়িতে শুট তোলা। এলেন, এলাম অফকোর্স, বেশ ভালো মানিয়েও ছিল। বেঁচে গেলেন? না, আবার কি হলো? শুটটা হারিয়ে গেল। হারিয়ে গেল কি করে? আবার বিবস্ত্র না তো? না না, কি যে বলেন। বন্ধুর বাড়ি থেকে স্যুটটা প্যাকেটে করে ফিরছি, বাসে বেশ ভিড়। হঠাৎ দেখি আমার সামনে, ঠিক সামনে, হঠাৎ একটা পকেট মার, এক বৃদ্ধ ভদ্রলোকের পকেট মারছে আমার সামনে। যেই পকেট থেকে টাকাটা খুলেছে, ওই যে বলে না, বাঘে ছিল 18 ঘা, ওই তাই হলো। থানা পুলিশ করতেই 1 ঘন্টা, ছাড়া পেয়েই খেয়াল হলো আমার স্যুট। প্যাকেটটা, ওই স্যুটের প্যাকেটটা, বলুন তো কোথায় ফেলে এলাম? কোথায়? বাসে? পাওয়া গেল না? একবার গেলে কলকাতা শহরে আর পাওয়া যায়? তারপর? খবরটা, বাঙালির ছেলে, ধুতি পাঞ্জাবি। চাকরিটা হলো না। আমার মনটা জানেন, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আফটার অল অপমান তো, জানেন, নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। ধন্যবাদ, কিন্তু আপনাকে তো। আমাকে আপনি ঠিক চিনতে পারবেন না। ও, আমি আপনাকে
শুরু থেকেই লক্ষ্য করে আসছি। ও আপনাকে তাড়া করছি আর কি, সেই সকাল থেকেই। আপনি আমি দর্শক। শুনছেন? শুনুন, আপনি বলছেন চাকরিটা আপনার হলো না, তাতে আপনার কোনো দুঃখ নেই, না কোনো যন্ত্রণা নেই। না তবে সারাদিন হন্যে হয়ে ঘুরলেন কেন? শুটের জন্য, ছুটে দরকার হলো কেন? ইন্টারভিউর জন্য। ইন্টারভিউয়ের জন্য, তাই বলুন। তারা চাইছিলাম ইন্টারভিউ যাই। আর আপনিও কি চাননি যে ওই ইন্টারভিউটা আপনি পান? তাই কি আপনি চটছেন, বাজে বাজে প্রশ্ন করবেন আর আমি চটবো না? আপনি লুকোচ্ছেন। না লুকোচ্ছি না, আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ইন্টারভিউ পেয়েছিলাম, শুট নিয়ে হাঙ্গামা হলো খুব, তাই চাকরিটা হলো না, ব্যাস পুড়িয়ে গেল। এই নিয়ে এত কি? আমি তো একটা চাকরি করি না করি না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অত হড়বড় করবেন না, হড়বড় করবেন না। আপনি চাকরি একটা করেন ঠিক, সেই কথাই তো বলছি। কিন্তু তার চাইতেও একটা বড় রকমের ব্যবস্থা আপনি চেয়েছিলেন। জাস্ট দেখ ওইটুকুই। বড় চাকরি, হ্যাঁ বেশি টাকা, হ্যাঁ অনেক বেশি। হুম। এখন যা পান তার ডবলেরও বেশি, প্লাস সামথিং, প্লাস কমিশন, হিউজ। মানে আপনি আপনার অবস্থাটা পাল্টাতে চেয়েছিলেন। সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ, প্রতিপত্তি। আশ্চর্য, আমি বলছি চাকরি হয়নি বলে আমার দুঃখ নেই, যন্ত্রণা নেই। না না না, চাকরিটা হতো, হতে পারত, হওয়া উচিত ছিল। হতো যদি পোশাকটা ঠিক মতো থাকতো। দামি পোশাক, 200 টাকা দিয়ে বানিয়েছিলাম, অন গড। 2-4 টাকা কম বেশি হতে পারে। কয়েক মাস ধরে টাকাটা জমিয়েছিল। অর্থাৎ ভালো পোশাক না থাকলে আপনার জায়গা নেই। বাড়তি টাকা, জমানো টাকা না থাকলে আপনার কিচ্ছু হবে না। অর্থাৎ সবকিছু নির্ভর করছে ওই বাড়তি টাকার উপর, জমানো টাকার উপর। আচ্ছা কি অন্যায় বলুন তো? কিছু বলুন, চুপ করে কেন? আপনারা তো এনেছেন আমাকে বিচার করবার জন্য। বিচার করুন, কিছু বলুন। পাওয়ার ফেলিওর, লোডশেডিং, 8 ঘন্টার ধাক্কা। অথবা 2 কিংবা 3। Your Honor, shall we continue? পাগল না খ্যাপা? The whole system has gone wrong. ঠিক ওই কথাই বলছিলাম স্যার। Order, order. Proceed. আপনি বুঝলেন, আপনি একটা আস্ত আহম। অবজেকশন। Objection overruled. উনি মিন করেছেন আবেগ প্রবণ। এক্স্যাক্টলি, আপনি একটি আস্ত আবেগপ্রবণ ব্যক্তি। আপনি চটেছিলেন, রাগ করেছিলেন, খেপেছিলেন, ভালো করেছিলেন। না না, রাখতে হবে, চটতে হবে। আলবাত রাগ না করিলে সমাজে কোনো বস্তুই পাওয়া যায় না। ধরুন আপনি যদি আপনার স্যুটটা ফিরে পেতেন, তাহলে কি হতো? আপনার চাকরিটা হতো, এই তো। কিন্তু স্যুটটা ফিরে পেতে গেলে আপনাকে কি করতে হতো? রাগ। প্রশ্ন হচ্ছে রাগটা কার উপরে করবে? সামাজিক ক্রোধ 2 প্রকার। প্রথমত আপনি যেটা করলেন, আপনি রাগ করলেন ওই কাগজের মূর্তিটার উপর। কি লাভ হলো? একটা বিবস্ত্র ঝামেলা পাকালেন তো। কিন্তু দ্বিতীয় প্রকার রাগ, যদি আপনি সকালেই রাখতে পারতেন, যখন আপনি ব্যান্ড বক্সে গেলেন আর কি, যদি লন্ড্রির লোকগুলোর উপরে যদি আপনি হামলে পড়তে পারতেন, যদি ওদের আপনি ইটিয়ে
অসম্ভব। এ গাঁজা কুড়ি আজ করবি? ওরে বাবা রে বাবা রে বাবা। মশাই, আপনারা আছেন কোথায়? এটা কলকাতা, কলকাতা শহর, 1971। এখন পথ দুর্ঘটনা সম্পর্কে কয়েকটি ঘোষণা। আজ ভোরবেলায় কলকাতা ময়দানের উত্তর পশ্চিম প্রান্তে একজন অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ পাওয়া গেছে। যুবকটির বয়স আনুমানিক 20 বছর। মৃতদেহের নানা স্থানে গুলির আঘাতের চিহ্ন আছে। মৃত যুবকটির পরিচয় যদি কারো জানা থাকে তবে তিনি যেন কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টের ফেটাল স্কোয়াডের অফিসার ইনচার্জ। শ্যামা, শ্যামা, জেগে আছিস? ঘুম আসছে না। দেখ তো, তোর পায়ের কাছে কড়াটা ভরে গেল বোধহয়। কই ভরেনি? আরে বাবা, বৃষ্টিও নেমেছে। আরে খুলিস না, ছাট আসবে যে। তাহলে ফেলবো কোথায়? জানলা দিয়ে ফেল না। না, এখানটা ভিজে গেছে মা, এখানে শোয়া যাবে না। এদিকে আয়, এদিকে একটু শুকনো আছে, আয় আয়। দেখো আবার, ওখানেও না কতক্ষণ বাদে উঠে পড়তে হয়। খানিকটা তো শো। আয়, চলে আয়। দেখি, তুমি ওদিকটা ধরো। ঠিক আছে, একটু টেনে নাও না। শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। ইস, একেবারে ভিজে গেছিস। দাঁড়া দেখি, একটু মুছে নে। লাগবে না। দেখি না, বলছি লাগবে না। ওহ, বাবার নিমনটা বেশ মজা মেরে ঘুমোচ্ছে। স্বপ্ন দেখছে বোধহয়। শ্যামা, শ্যামা, হাঁড়ি জলটা ফেলে দিয়ে আয়, নিনু এক্ষুনি ফেলে দেবে। ওই যে তক্তপোষের ওপর। কই, কোথায়? শোয়া ছিঁড়ি দেখো না, ভালো করে শো না। তন্দ্রার মতো এসেছিল হঠাৎ। এমন চেঁচামেচি করলে না, ঘুমটা আমার ভেঙে গেল। আজ
সারা রাত ভোগাবে মনে হচ্ছে। এখন শোনো, সারা রাত বসে বসে বাজনা শোনো। আরে ভানুটা কোথায় গেল? এই তো এখানে আমাদের কাছে নিচে। ভালো করে ধর। ধরছি তো। দেখো আলোটা আবার নিভিয়ে দিও না জানো, দেশলাইটা তো গেল। ভালো করে ধর না বাবু, খোকা যে ভিজে গেল একেবারে। কি কাঁপছিস কেন রে? শীত করছে বুঝি? না ঠিক আছে। দে দে আমার দে ছাতাটা। কেন? ঠিক আছে, এই তো ধরেছি। এই অসুখ থেকে উঠলে আবার যদি নিউমোনিয়া হয়, যা কপাল করেছি। হয়তো হবে, ভুগবে, কিন্তু মরবে না। পালাই ষাট, কথা ছিঁড়ে দেখো না একবার। বিড়ি তোমার ভিজে গেছে বাবা, ভিজে গেছে। কি হবে? ফেলে দাও না। শ্যামা, ওই শ্যামা, কি বলো না? নিমুটাকে তুলে দে তো। ও কি কথা? তুলে দে বলছি। আচ্ছা লোক তো তুলবে কেন? ঘুমোচ্ছে না? ঘুমোচ্ছে? ঘুমোচ্ছে না ছাই, আর কি দিচ্ছে, ঢং করছে। হ্যাঁ, ইয়ার কি দিচ্ছে, ঢং করছে। ঢং করার মতো সুখেই আছে কিনা? দেখো দেখো বাবা কি করছে। যত সব বিদ খুঁটে কাণ্ড, পচা গলা সব চাল ধোয়া জল, ঘৃণাও নেই একেবারে। এই বাবা কি করছো তুমি পাগলের মতন? চোখ পচা চাল ধোয়া জল তো, কাল হয়তো এও জুটবে না। কিরকম চুইয়ে চুইয়ে পড়ছে দেখ। না না, চুইয়ে চুইয়ে করতে একেবারে ঝমঝম করে পড়ছে। এরপর তো আকাশ ধোয়া জল।
ও ও ও, আকাশ রাত কত হল কে জানে। দুটো তিনটে হবে। তা একটা কিছু ব্যবস্থা করলে তো হয়। সারা রাত বৃষ্টি না ধরলে এইভাবে বসে বসে ভিজবো। বসে ভিজতে কষ্ট হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজো। আশ্চর্য। আচ্ছা মা, সরকার দিয়ে বাইরে ঘরটা উঠিয়ে চলো না। না তুমি যেতে না চাও থাকো, আমি ওদের নিয়ে যাচ্ছি। না, ওরা ছোট লোক। তা হোক, এভাবে আর এখানে থাকা যায় না। না বলছি, এবার ওরা কি বলেছিল মনে নেই? রাত দুপুরে বিরক্ত করলে ওরকম একটু একটু সবাই বলে থাকে। বলে থাকে? রাত দুপুরে বিপদে পড়ে মানুষ আশ্রয় চাইতে গেলে বলে থাকে। ওইটুকু একটা শিশুর জন্য এক টুকরো শুকনো ন্যাকড়া চাইলে বলে থাকে কাপড় জামা ভিজে। ছোট না যেতে হবে না, ব্যাস। অত মান অপমান জ্ঞান কিসে শুনি? ছেলে মেয়ে বউকে বর্ষা বদলে মাথা গোজা ঠাঁই দিতে পারে না, তার আবার কথা। আজ বাদে কাল রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে হবে। চুপ। চুপ কর না মা, রাত দুপুরে কি লাগিয়েছো কি? তোর কি একটা অসুখ বিসুখ না বাঁধালেই চলছে না? কাউকে কিচ্ছু করতে হবে না। দে দে আমার ছাতা। না ধরো। দে। ঢং যত সব। ঢং? ঢং কি রে? কথা বলতে সেখানে ভাবতে হবে? মা! রামা, ভালো করে ছাতাটা ধর। না, ধরবো না। চুপ, মুরদ নেই, চুপ। চুপ করেই তো আছি চিরটা কাল। অন্য কোনো মানুষ হলে এতদিনে একটা কথা বললে খুব। একটা কিছু দে তো মাথায় দেওয়ার, শুকনো যদি কিছু থাকে। এ না। দরজায় কে ধাক্কা দিচ্ছে দেখ তো। দেখ না। ভুলু, ঠিক ভুলু। কে? ভুলু, শুকনো জায়গা খুঁজছো হয়তো। আর কি, ঘরে এনে বসাও, কোলে তুলে নিয়ে নাচো। ভালো করে ছাতাটা ধরে থাক শ্যামা, নইলে বেড়ে পিঠের চামড়া তুলে নেব। আমার লাঠিটা কোথায় রে? কেন মারবে নাকি? দরজা না খুলে আপনি চলে যাবে, দেখো। তোমাকে বেশি পাকামি করতে হবে না শ্যামা। আরে, এ তো মহা জ্বালা হলো দেখছি। আমার লাঠিটা কোথায়? কেন, তুমি ওকে সত্যি সত্যি মারবে নাকি? কাজের সময় যদি একটা জিনিস তোমাদের এখানে হাতের কাছে পাওয়া যায়। লাঠি কিছু রাখো না। কি হয়েছে কি? ওই ওই তো। আরে শ্যামা, ছাতাটা দে। ছাতা নিলি কেন? ছেলেটা ভিজে যাবে। দে দে। ছেড়ে দাও বাবা, তোমার দুটি পায়ে আর পড়ে বলছি শ্যামা, ছেড়ে দে আমাকে। শ্যামা, ছেড়ে দে বলছি। বারবার তোমার মেয়েটা তোকে খুন করে ফেলবো। সামনে থেকে সরে যা। আবার কথা বলছি, নতুন কথা বলবি না। ছেড়ে দে, ছেড়ে দে বলছি তোকে। তখন থেকে বারবার ফোন করছি আমি। ছেড়ে দে। মানুষ তো নয়, জানোয়ার। ওরে শ্যামা, বৃষ্টিতে সব ভিজে গেল। বন্ধ কর, বন্ধ কর শিগগির। শিগগির বন্ধ কর।
খুলে দে দরজা। ধরো ছাতাটা। ইস, একেবারে ভিজে গেছে। আশ্চর্য লোক, যা হোক। নাও গাটা মুছে ফেলো। শ্যামা, দেখ তো শুকনো যদি কিছু থাকে তো দে। শুকনো কোথায়, সবই তো ভিজে, কি দেবো কি? দেখ না। থাক, দরকার নেই। হ্যাঁ? না কোথায়? ওই সরকার বাড়িতে যাবো, ফের চেপে বৃষ্টি আরম্ভ হয়েছে। সেই যাবে তবু তো উঠবো কেন না। দেখে বলো না জল টল। আবার চেপে বৃষ্টি আরম্ভ করো না, হয়েছে। এই নেবো। না, নেবো, ওঠো, এই ওঠো, উঠে ওঠো, দেখে ওঠো, যাও, ওঠো, এদিকে। ওঠো, আরে, হাতে না। দেরি করিস নি, নেবো না। তাড়াতাড়ি চল, বৃষ্টি এসে গেল আমার কাছে। এই চলে এদিকে। ও তাড়াতাড়ি করে নামা, সব গুছিয়ে দে। না। তাড়াতাড়ি করো। শ্যামা, হ্যাঁ। শুকনো কাপড় জামা দে, ওখানে গিয়ে ছাড়তে হবে তো। আচ্ছা, ঠিক আছে, সে আয়, 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 না, না, আয়, না। আয়, সামনে আয়, নিয়ে যাচ্ছি। ঘটিটা নিস। এই নিয়ে ঘটিটা এদিকে। ঠিক আছে, ঘটিটা ঘটিটা নিচ্ছি। ঘটি নিয়েছি, ঘটি নিয়েছি, ঠিক বাবা, আছে। ঘটি এই দেবো? বালতি দিতে হবে না, না, বালতি দিতে হবে না। বালতি দিতে হবে না। ঠিক আছে, থাক, ঘটি নিয়েছি। লাগবে। বাবা, হাত দিন। না, হারিকেন দরকার নেই, হারিকেন হাত থেকে দিন, ও, শ্যামা। জোগাড় ছেলেটা সঙ্গে রয়েছে। তো ব্যস্ত হও কেন তুমি? ভালো। আয়, চল, যাচ্ছে, চল, চল, তাড়াতাড়ি আয়। দেখি এই আস্তে ভালো, আস্তে সাবধানে পার্টিতে দিবে, পার্টিতে দিবে, পার্টিতে দিবে। দেখি ঘটিটা দিয়ে চাল পরিষ্কার গেল। আয়, আয়, আয়। ভালো, না, সাবধানে যাবি। নিমুকে দেখ। নিমুকে তো দেখছি। পুরিস নি যেন। আস্তে আস্তে যা। দরজাটা বোধহয় বন্ধ করতে ভুলে গেছি। কিরে ভানু, পড়িসনি? একবার প্লিজ যদি নিজের হাতে না করবো তাহলে গন্ডগোল এই ভানু, যা না। মুশকিল হয়ে যাবে। আমি কি করবো? ভানু তো বন্ধ করতে পারে। ভানু, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। দেখি তোর দরজা বন্ধ করবি আর দৌড়ে যাবি আর আসবি। সাবধানে যাস ভানু। ঠিক আছে। ভালো করে। বলছি তো। আস্তে আস্তে সাবধানে পার্টিতে দিবি। বাবা, ওই তো হুলু। কি হলো? দাঁড়িয়ে পড়লে কেন? দেখছো না? তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো নাকি? বিয়ে চলে চলো। ভালোটা করে আসছে না কেন? এই তো আমি এসে গেছি। ওই তো। চল, চল, চল। আয়, আয়, আয়। এই শুকনো কাপড়গুলো কোথায় রাখলি রে? আচ্ছা ঠিক আছে, ভালো করে ছড়িয়ে ছড়িয়ে বসতে হ্যাঁ, ভালো করে ইস, একদম ভিজে গেছি, ভালো করে মাথা টানাচ্ছে নে। গায়ে জল বসবে, হ্যাঁ, হ্যাঁ, ছড়িয়ে ছড়িয়ে বসে। ঘটিটা কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, আগে ভালো করে মুছে নে। আমি পারবো না। একটু মুছে নাও তো। না আমি ঠিক আছে, আমি তুই মাথাটা ভালো করে মুছে নাও। আচ্ছা, এই ঘটিটা কোথায় গেল? ঘটি ওই ওই তো তো ভানুর কাছে আছে।
ভগবানের সন্তান সব আমরা। কিছু বলছো? হুম? ভেতরে যাবে না? পাগল নাকি? দেখতে পাচ্ছ না? ছোট্টা, 6 মাস হলো আমার কপাল ভেঙেছে। ছেলেটাকে নিয়ে কিছুদিন শ্বশুর বাড়ি ছিলাম, আর থাকা চলল না। 100-800 টাকা যা রেখে গিয়েছিল তাও খরচ হয়ে গেছে। এদিকে যুদ্ধের জন্য সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। ছোট ভাই নটু পাশ করেছে, কোনো চাকরি নেই, চেষ্টা করছি খুব। মা ভেবে আকুল, স্কুলের মাইনে দিতে না পারায় হারুর পড়া বন্ধ, মিনুরও তাই। সমস্ত সংসারটা আমার উপর এভাবে চেপে বসবে ভাবতে পারিনি। আজ 5 মাস হলো শোভনাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। শুনেছি ওরা আর মির্জাপুরের বাড়িতে নেই, উঠে গেছে। মনে পড়ছে শোভনার শেষ চিঠি পেয়েছিলাম মশাইয়ের কি কলকাতায় থাকা হয়? কলকাতা মানে হাওড়ার আগে যখন আর গাড়ি দাঁড়াবে না অগত্যা। কলকাতায় থাকেন? না। থাকবে? না না না। যাচ্ছেন কেন তাহলে? থাকি দিল্লিতে, সরকারি কাজে যাচ্ছি। দিন 3 থেকে ফিরে যাব। ভালো, বেঁচে গেলেন? হ্যাঁ বেঁচে গেলেন। কেন? এই আকাল দেখতে হলো না, দেখতে হবেও না। আপনারা দিল্লির বাবু, আপনারা বলেন খাদ্য ভালো, গভর্নমেন্ট ওদের, আমরা বলি আকাল। এই আকালে মোটে 4টে অবস্থা দেখলাম। আগে কাঁধে ঝুলি নিয়ে ভিক্ষে, যদি 2টো চাল মেলে, তারপর হাতে কলায় শানকি, 4টে ভাত যদি পাওয়া যায়, তারপর হাঁড়ি, একটু ফ্যান, কিছু না, কান্না পাবে করতে। গেরস্তরা যে ভাতগুলো ফ্যান খাচ্ছে, তাই কান্না আর কান্না। অসম্ভব, এই নেশায় থাকাই যাবে। কেন বলুন তো দাদু? আর কেন, সকাল থেকে 1 কাপ চা পর্যন্ত পাই না। বেটাদের রান্নার বহর দেখেছেন? খালি মাসে 1 গাড়ি করে টাকা গোনো, আর কোনো কাজের মধ্যে নেই। নেই দাদু, এখানেই থাকতে হবে। এমনই কপাল করে এসেছি মশাই, সারা জীবনটা নেশাই কেটে গেল। ওনাকে রান্না আর খেতে হবে। মিনু শোন, এদিকে আয়। তুই মিনু না? কত বড় হয়ে গেছিস। আসছে আসছে, কথা আছে। আপনি কে? চিনতে পারলি না তো?
মা কোথায় তোর? মা আছে রান্নাঘরে, যান এই মিনু, যান না, এদিক দিয়ে গিয়ে বাঁদিকে। মিনু ঠাকুর একটু তাড়াতাড়ি করো না, শেষকালে কি তুমি চাও আমার চাকরিটা যাক? তখন মনে হচ্ছে আমি দেরি হয়ে গেছে। আর বলবেন না মশাই, রোজ লেট করে করে। এই খোকা, শোনো, এদিকে এসো। শোনো না, এসো এদিকে এসো। তুমি এ বাড়িতে থাকো? হ্যাঁ। কি নাম তোমার? আমার ডাক নাম হারু, ভালো নাম অশোক। ওহো, তুই হারু নাকি রে? হ্যাঁ, আপনি কে? আমি কে বলতো? আমি কাকে চাই আপনার? মানে আমি এদের আত্মীয়। হারু, মিনু, শোভনা, ওদের মা, এরা সবাই আমার খুব আপনার লোক। ও, যা হারু, মাসিমার কাছে নিয়ে যা। আসুন। এ বাড়িতে কতদিন এসছিস রে তোরা? প্রায় 4-5 মাস আগে। ওই মহিলাটি কে? কে? কি চিনতে পারলেন না তো? ভুলে গেলেন আমায়? ও, তুমি নলিনাক্ষ? আমি বাবা চোখে ঠিক দেখছি না। হারুটাও কিন্তু আমাকে চিনতে পারেনি পিসিমা। কিরে হনুমান? এই এই, তুই আবার কোথায় চললি? আর কোথায়? টোটো কোম্পানি। এসো বাবা, ভেতরে এসো। চশমার কাঁচটা ভেঙে গেল, সেদিন বড় অসুবিধে হচ্ছে। জুতো খুলছো কেন? ও খুলতে হবে না। এসো, এই জল চৌকিটা টেনে নিয়ে বসো। আজকাল আর অত সব মানতে গেলে চলে না। আপনার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে পিসিমা। যাক, তারপর কেমন আছেন বলুন? আপনারা সবাই অনেক পাল্টে গেছেন। মনে হচ্ছে আমি বাইরের লোক হয়ে গেছি। না না, সে কি কথা বাবা? তা দিল্লি থেকে কবে এলে? এবারই ঠিকানাই বা কোথায় পেলে? সে অনেক ব্যাপার। ও বাড়িতে গিয়েছিলাম, অনেক খুঁজজুত করে ঠিকানা জোগাড় হলো শেষ পর্যন্ত। তা হুট করে চলে এলেন? আমরা কাউকে ঠিকানা দিইনি। কি হবে দিয়ে? মাসি যাচ্ছে। আজকাল কেই বা কার খবর রাখে? চারিদিক তো দেখতে। দাঁড়ান দাঁড়ান পিসিমা, আমি প্রণামটা একটু সেরে নিই। কি বলছো? বাজারে যাবে না মাসি? আজ বাজারে বেশ বড় বড় তপসে মাছ উঠেছে। এদিকে এসো। তুমি যাও বিনোদবালা, আজ আমার একটু অসুবিধা আছে। আর পারো দু চার আনার আমাদের জন্য নিয়ে এসো। কে গা এলো? সম্পর্কে ভাইপো হয়, দিল্লি থেকে এসেছে, সরকারি চাকরি করে। সেখানে কোথেকে ঠিকানা জোগাড় করে চলে এসেছে। পিসির উপর দরদ আছে দেখছি। যদি সুবিধা হয় তো নিয়ে আসবো এখন। তোমার যদি খুব তাড়া না থাকে তাহলে ও ঘরে গিয়ে বসো না বাবা। শোভনা এই এলো বলে। কোথায় শোভনা? বেরিয়েছে কাজে। শোভনা কাজ করছে আজকাল? তা না করলে কি চলে বাবা? এই দেখো না, এই দেখো, এই থান কাপড় কিনে নিয়ে এসছে নতুন আমার জন্য। আমি বলি এত কিসের বাবা, এত দাম দিয়ে এত কেনাকাটির কি দরকারটা? তা ও কি শুনবে? ও তুমি তো জানো, ওর মাথায় একবার যা ঢুকবে তা না করে ছাড়বে না। তুমি ও ঘরে গিয়ে বসো, ও এলো বলে। মিনু! কেন, এই তো এখানে বেশ আছে। কি একটা বসবার জায়গা হলো বাবা। মিনু! মিনুকে দেখলাম ওপরে গেল। ওপরে কে আছে? ওকে তো জানোই, সেই ছেলেবেলা থেকে টোটো করা অভ্যেস। ওটা তো মনে হলো একটা মেস বাড়ি টাড়ি হবে। এই ইয়েরা থাকে। ওই থালাটা কি দাও না বাবা। বোমার ভয় স্ত্রী ছেলে মেয়ে সব দেশে পাঠিয়ে দিয়ে মেসের মতন করে আছে, চাকরি করে, সবাই চাকরি করে। মিনু কিন্তু বড় হচ্ছে পিসিমা, আর জায়গাটাও যেন কেমন, আমার ভালো লাগছে না। তাছাড়া লোকজন তো বলতে ছাড়বে না। তা বাবা, সকলের মন জুগিয়ে চলা কি আজকালকার দিনে সম্ভব? তুমি কখন দেখলে মিনুকে উপরে উঠতে? মিনু! কোথায় থাকিস সারাদিন? দিনভর টোটো করে বেড়ানো। বাড়ি টোটো করতে দেখলে কোথায়? দেখছো তো বাবা, কথা বলেছো কি ফোঁস। তুমি তো বলে ওপরে যেতে। তর্ক করো না, যাও এখান থেকে। এলো 1 টাকা, হরিশবাবু দিয়েছেন।
কখন কার উপর মেজাজ খারাপ হবে আর খালি খালি যত ঝাল ঝাড়বে আমার উপর। মিনু, শুনলে শুনলে নলিনাক্ষ? শুনবে আবার কি? তুমি আমাকে বলেনি হরিশবাবুর কাছে যেতে? তুই চুপ করবি? অসভ্য মেয়ে কথা। নে তোর টাকা, বেরো বেরো এখান থেকে, বেরিয়ে যা। কি বলবো তোমাকে মা? এই বললে তেল নিয়ে এক ফোঁটা রান্না হবে না। রইল তোমার টাকা। মেনু, যা টাকাটা তুলে মায়ের হাতে দিয়ে আয়। ওখানেই তো আছে, তুলে নিলেই হয়। যা বলছি। দেখলে দেখলে নলিনাক্ষ, এইরকম এইরকম করে ওরা দিন রাত আমার সঙ্গে হর মাস চালিয়ে ফেলে। আমি মরিয়াদের জন্য ওই শুরু হলো কথায় কথায় কান্না, যেন সব দোষ আমার। তোমরা তোমরা সব ফের মুখে মুখে তর্ক, খালি খালি চোখ রাঙাবে না, চোখ রাঙাবে না, চোখ রাঙাবে না। বড্ড শাসক, বড্ড শাসক। বলেনি বলেনি তুমি আমাকে রাতে যদি মাস্টারের কাছে যাবে। মিনু, মুখ ভেঙে দেবো। বলেনি তুমি এখন হরিশবাবুর কাছে যেতে। মিনু, চুপ করতে শিখিস নি। মিনু, কি কি হয়েছে? হয়েছে কি? কথা বলছিস না কেন? আমি আশা করিনি তুমি আমাদের ঠিকানা খুঁজে পাবে। কিন্তু দেখলি তো, ফাঁকে দিতে পারলি না। কত দেশ বেড়ালাম, দিল্লিতে কেমন ছিলাম, কেমন আছি, এইসব গল্প করতেই এলাম, শুনতেও এলাম তোদের গল্প। আমাদের গল্প? চা খাবে তো? চিনি নেই কিন্তু, গুড় দিয়ে। না থাক। সত্যি বলছো? আরে হ্যাঁ রে বাবা, তোর সঙ্গে কি আবার ভদ্রতা করতে হবে নাকি? ঘরটা তো পেল্লায় বড় দেখছি, কটা ঘর? ঘর বলতে একটাই, তবে হাত পা ছড়িয়ে থাকা যায় এই আর কি। তোর ছেলেকে দেখছি না, ছেলে কোথায় তোর? ছেলে তো আমার নয়, ওদের। ছেলের খুড়ো জ্যাঠারা আমাদের কাছে রাখলো না, ওখানে ওদের কাছে নিয়ে গেছে। থাকতে পারবে? কে? ও, তা পারবে না কেন? ভালোই আছে শুনলাম। তাছাড়া বুঝতেই তো পারছো যা অবস্থা, এখানে থাকলে ছেলেটা বাঁচত না। একটু ফ্যান দাও মা। একটা কথা জিজ্ঞেস করব? বলো। তোদের চলছে কেমন করে? পিসিমা বলছিলেন তুই নাকি কি একটা কাজ করছিস আজকাল, চলে তাতে? তুমি আজ এসছো ছোটদা, আজই চলে যাবে। থাক না ওসব কথা। শোভনা। হুম? ও, আপনার মুখ। কিন্তু দেখো বাপু, আবার বলে না বসে 2-4 দিন থেকে যাবো পিসিমার সংসারে। চিড়িয়াখানা দেখা হয়নি, জাদুঘর দেখা হয়নি। আসতে বলে, শুনতে বলে। ভদ্রলোক। ও মাসি, তোপসে মাছ এনেছি, খুব টাটকা। ও হ্যাঁ, ভালো কথা। শোনো, দেখা হয়েছিল রাস্তায়, যেতে বলেছে আজ সন্ধ্যেবেলায়। শাড়িটা তোলা আছে তো?
তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না ঠিক আছে। জানো ছোটদা, এই বাড়িটার কোনো আব্রু নেই, এই যে অসুবিধে। শোভনা, বাড়িটা আমারও ভাল লাগছে না জানিস। কেন আছিস এখানে? এখানে আমাদের ভাড়া লাগে না। ও, যার বাড়ি সে ভদ্রলোক কলকাতা ছেড়ে চলে গেছে, আর আমাদের অবস্থা দেখে দয়া করে থাকতে দিয়েছেন। ওই মহিলাটি যার সঙ্গে কথা বলছিলি এতক্ষণ, বাড়িওয়ালার কেউ হয়? না। কেন? না মানে দেখছিলাম তোদের সঙ্গে খুবই মাখামাখি। বিনোদ দিদির কাছে আমরা অনেকভাবে ঋণী। ঋণী? হুম। মানে তুই বলছিস যে? হ্যাঁ। তুমি দিল্লির কি গল্প বলবে বলছিলে, তাই বলো। কি গো? এখানে দিনকাল পড়েছে আর বাঁটা যাবে না বলতো। আজকে শাল্লা স্টেশনে বুঝলে, শাল্লা স্টেশনে দেখলুম দুটো বুড়ো চোখের উপরে ধুকতে ধুকতে মরে গেল। সে কি গো? ডেথ। ডেথ আউট অফ স্টারভেশন। একটু আসতে ঢালো। হ্যাঁ, কাঙালিগুলো হয়তো তেমনি, হাতে খাবারের ছোঁয়া দেখলে একেবারে তিলের মতো এসে ঝাঁপিয়ে পড়ে। তারপর তাই নিয়ে মারামারি দাঙ্গা পর্যন্ত নিয়ে বেশি থাকে। মানে ওই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আর কি। জানো বিনোদ বাবা, আজকে স্টেশনে ওই যে পাউরুটির দোকানটা আছে, তার নিচে দেখল একটা বউপানা মেয়ে ছেলে একটা রোগা মতো লোকের মুখে পরনের কাপড় নেংড়ে জল দিচ্ছে। তা আমি বললাম দেখি কিরম করে জল দিচ্ছ, একটা পাত্র টাত্তর নেই। সে আমার কি বললে জানো, বলে আস পাত্রে একটা আস। ও মা, তার থেকে একটা ভাঙা মালজা আর তার মধ্যে ওই খানিকটা খিচুড়ি রয়েছে। ওই সকালবেলা খেয়েছে আর বাকিটা রেখে দিয়েছে রাইতে খাবে বলে। এই হলো দেশের অবস্থা, বুঝছো? কই কই একটা প্রীতিবাদ তো করে না এই মুখগুলো। আজব ব্যাপার, মানুষগুলো এখানে সেখানে টপা টপ মুখ থুবড়ে মরছে, তবু দোকানপাট তো লুট করছে না। কি এতগুলো মানুষ যদি একবার মাথা তুলে দাঁড়াতো তাইলে। কে রে ভদ্রলোক? এখানেই থাকেন, এই বাড়িতে। আগে একটা চাকরি করতেন, স্কুল মাস্টার, এখন নেই। কি করে থাকবে? স্কুলটাই উঠে গেছে। বোমার ভয়ে ছাত্ররা সব কলকাতা ছেড়ে পালিয়েছে। চলে কি করে? চলে না। থাকে কি একা না সপরিবারে? সবাই ছিল, বউ ছেলে মেয়ে। যখন চাকরি ছিল, বড় মেয়েটি কোথায় চলে গেল একদিন, পালিয়ে গেল কার সঙ্গে। বউ আত্মহত্যা করলো। দুটো ছেলে মামার বাড়িতে থাকে। ভদ্রলোক এখানে একা, প্রায় উপোস করে, আর কখনো সখনো চেয়ে চিনতে খেতে পান। আর বেশি দিন চলবে না এভাবে। নুটুর মনে আছে তো? নুটুকে বাহ, মনে থাকবে না? তোদের ভাই বোনদের মধ্যে ওর সঙ্গেই তো জমতো আমার বেশি। স্কুলে থাকতে ওটা পেয়েছিল, দৌড়ে ফার্স্ট হয়েছিল। কাকে বলছিস? আমি ছিলাম না সেদিন, আমি তো স্টার্টার ছিলাম। ম্যাট্রিক পাশ করে বেশ কিছুদিন বেকার ছিল, এখন ছোট্ট একটা লোহার কারখানায় চাকরি করছে। টাকা 30 পায় সপ্তাহে, কিন্তু কি যে হয়েছে আজকাল, সব দিন বাড়ি আসে না। কেমন যেন পাল্টে গেছে নুটুটা। হারুটার তো পড়াশোনা বন্ধ, তাই না? কি করছে আজকাল? রাস্তার মোড়ে একটা চায়ের দোকান দেখেছিলে? আসতে ডান দিকে পড়ে। না, ঠিক খেয়াল করতে পারিনি। ওই দোকানেই কাজ করছিল। এই যা করতে পারে আর কি।
কাপ ডিশ বাসনপত্র সব ধোয়াধুয়ি, 2-4 পয়সা যা জোটে। দিন 10 হলো দোকানটায় কিছু খাবার চুরি যায়। ওরা সন্দেহ করে হয়তো হারুই। চাকরিটা গেছে। ছোটা, তুমি একটু বসো, চলে যেও না যেন। কি আরম্ভ করেছিস? আবার কি হলো? মারছিস কেন? দিন তোদের এখানে দাঁড়িয়ে কে গেছে? লোকের সামনে কি করবে শুনি? ওই মাসিকে সামলো গিয়ে, মাসির মাথা খারাপ হয়েছে। দেখো না, দেখো মেয়েটাকে মেরে ফেলে কাজ শুরু করে দিয়েছে। যাও সামলো গিয়ে ওকে, যাও। তুমি মিনুকে ওভাবে মারলে, মারতে পারলে? হাত উঠতো তোমার? হ্যাঁ, মেরেছি, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু মারলে কি করে? গলা বাজিয়ে কলঙ্কের কথা বলবে মারবো না, সার পাছা করবো? মেরেছি, বেশ করেছি। মেরে ওর কলঙ্ক ঘুচাতে পারবে? তোমার কলঙ্ক ঘুচবে? লম্বা লম্বা কথা শিখেছিস না? এত জ্বালা তোর কিসের? কপাল পোড়ালি তুই, মান খোয়ালি তুই, সে কি আমার দোষে? পেটে ধরেছি আমি, মেরেছি, মারবো 100 বার। পেটের মেয়েরা যে তোমার পেটের ভাত জোগাচ্ছে, তার জন্য লজ্জা নেই তোমার? আর যদি তারা বেঁকে বসে, সাধের সংসার ভেসে যাবে না তোমার? কি বললি? সংসার ভাসিয়ে দিতে বাজি রেখেছিস কিছু? সাধের সংসার ভেসে যাবে না? আমি হাটে হারিয়ে এতদিন মুখ বুঝে অনেক সহ্য করেছি। বাইরের লোক হয়েছে বলে এতক্ষণ চুপ করেছিলাম, আর আমি চুপ করে থাকবো না। আজ আমি সব মাসি এই বিনোদ বালার ঠিকানা কে জোগাড় করে এনেছিল? আমি না তুই? মুখ পুড়ে বাকি গাড়ি ভাড়া কিভাবে শোধ দিয়েছিলি মনে নেই তো? ভুলে গেছিস সব? তারপর এই বাড়িতে এসে পালা করে নিয়ম করে তুই আর মিনু। এবার আমি বলি মা, বলি না না, তুমি আমি হবে না, কিছু হবে না, কোনো কথা না, না না না, কোনো কথা না, না না, কি বলতে ঠিক হবে না, না না, কি জানি না, না না, বলো বলো, সেই প্রথম দিন কেরানি বাগানের বাড়িতে কে আমাকে পৌঁছে দিয়ে এসেছিল? ভুলে গেছো সে রাত্রের ঘটনা? এই বিনোদ পাড়ার সঙ্গে রাত দিন ঘুচঘুচ ফুসফুস পরামর্শ করা কে কে করত? হরিশ যোগিনের কাছে এই মেজ বাড়িটাতে কে পাঠায় মিনুকে? ওই বুড়ো ধেরে লোকগুলোর কাছে হোটেলে পাউরুটি চুরি করতে। তুমি বলনি হারুকে? তোমার পেটের ছেলে মুটু সেখানে এই বাড়িতে আসা ছেড়ে দিয়েছে। বলো বলো, জবাব দাও। মা, তুমি মা, স্বার্থপর, শুধু নিজের পেটের ছেলে মেয়েদের কথাই ভাবলে। আমার যে একটা পেটের ছেলে হয়েছিল না, আর বলে
জানতাম তোমরা ভদ্রলোক রয়েছে, তাহলে অত সাথে করতে যেতাম না বাবু। দেখালে তা হোক। মিনু, যা তাড়াতাড়ি চান সেরে নে, বেলা পড়ে গেলে পিকনিক করবো। যা যা। এখন আপনারা দাঁড়িয়ে রয়েছেন? ছি 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 ছি, আপনারা ভদ্রলোক না? পরের বাড়ি উঁকি দিতে লজ্জা করে না? মিনু, যা তাড়াতাড়ি যা, বেলা পড়ে গেলে পিকনিক করবো। তোমারও বলি হারিয়ে যাও মাসিমা, তুমি না জাল কাটিয়ে ঝগড়া করছো, এই মাগরিবাদের গা সরে গেল। মিনু, তোর দিদি করলে আমাকে আজকেই দিল্লি চলে যেতে হবে। যা দিনকাল, ব্ল্যাক আউটের আগেই স্টেশনে পৌঁছানো ভালো। গোছগাছও কিছুই হয়নি। আমি চলি। এসো। তপার মা আবার বলছিল আজকে নাকি স্টেশনে পুলিশের খুব কড়াকড়ি। মোবাইল দূর যাচ্ছি। আয়। পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা আমাদের সকলেরই জানা দরকার। পশ্চিমবঙ্গ ভারত যুক্তরাষ্ট্রের একটি রাজ্য। পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা আমাদের সকলেরই জানা দরকার। পশ্চিমবঙ্গ ভারত যুক্তরাষ্ট্রের একটি রাজ্য। পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা আমাদের সকলেরই জানা দরকার। পশ্চিমবঙ্গ ভারত যুক্তরাষ্ট্রের একটি রাজ্য। পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা আমাদের সকলেরই জানা দরকার। অনেক পড়েছো বাবা, অনেক পড়েছো। পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা আমাদের সকলেরই জানা দরকার। পশ্চিমবঙ্গ ভারত যুক্তরাষ্ট্রের একটি রাজ্য। পড়ে মন দেখ। পশ্চিমবঙ্গ বিড়ি খাবি? বাবা বিড়ি খেতে বলছে, বেবে বিড়ি খেতে বলছে। মন দেখো। গৌরাঙ্গ গৌরাঙ্গ গোড়া গৌরাঙ্গ মালগা চাল চুলনে বেচাল রে আমরা চুকাই চা আমরা
গৌরাঙ্গ চন্দ্র দাস। আমার ছেলে। বয়স? বছর 15 হবে। হেড অফ দ্য ফ্যামিলি? আমার বড় ছেলে। পেশা? কলকাতায় বেআইনি চাল পাচার। চাল বেচে আমাদের সংসার চলে বাবা। স্মাগলার? ছোট ছোট 5-5টা ভাই বোন আর মা, আর কিছু রেখে যায়নি বা। আর জেল 3 বার গেছি। 25 দিন, 18 দিন আর 5 দিন। আমি কিন্তু বাবা একবারও যাইনি। তোমায় নিয়ে কি করবে চাঁদু? এটাও শিখলি না। আমাকে একবার ধরেছিল সালা ওই মোবাইল ধরার সঙ্গে সঙ্গে না দিলাম আমায় হ্যাচকাটা। এই তো সেদিন লাইনে ফিরলি রে সালা, যত ফান। সেবার যখন বেরুলাম ওই যে জেলে ঢুকেছিল 1 মাস, জানিস বাড়ি ফিরে দেখি ছোট বোনটা না টেসে গেছে। ভুগছিল না রে? হ্যাঁ, কিন্তু জানিস চিকিৎসা করলে বাঁচতো। মোবাইল বসাও ঠিক আছে, ধরে নিয়ে যাও ঠিক আছে, জেলে রাখো, থানায় রাখো, হাজতে রাখো, মারো, সালা সব ঠিক আছে, কিন্তু বাড়ির 8-5 জন লোক যদি না খেয়ে থাকে, এ একটা কিরকম কথা বলতো মারি? দেখলাম জেল কোটে কারখানা, আমি বেচারি দুঃখে মরে, সুখ বিচার কেউ বোঝে না। জেল কোটে কারখানা, দেখলাম জেল কোটে কারখানা। এই যে এসে গেছে সব ভিক মাঙ্গার দলেরা। এসো এসো তাড়াতাড়ি এসো, তোমাদের হাতেই ভিক মাঙ্গার দল নয় গো, ভিক মাঙ্গার দল নয়, মালগার। মালগার? কই দাও গো 3টে চার। আরে তুমি আমাদের নাইনের কথা সব জানো দেখি। যদি তোমাদের দেখি আর এটা জানবো না। এই রাস্তা বসে কেন, সরে বস না। আমার একটু চিনি দিও, মেজাজ দেবো না, জানো জমিদার। একটু ভালো করে বানিও, বুঝলে? ভালো করে, আমি একটু কড়া করে খাই। আমার একটু দুধ দিও। দুধ? মায়ের দুধটা অনেক টেস্ট, তাতে হয়নি। আর তেলুম কোথায়? পাকা ছেলে। দাও গো দাও, ভালো করে বানাও। পয়সা দাও। আরে জানো তাদের বসে দেবো দেবো, আরে পয়সা না দিলে বিনা পয়সা তোমাদের কাছে যা খাবো না। কি বসে? ও বাবা, দে পয়সা নে, আমার পয়সা নেই। জানো পয়সা জানো না দেই। দে পয়সা দে। না ভাই, দাও না, দিচ্ছি বলছি, অত তাড়াতাড়ি করলে হয় নাকি? হ্যাঁ দে, দাও। পয়সা পয়সা না, আমার চাটা দে তো বাবা। নে তোরা নে ভাই, তুই নে, নে এবার ভাগ কর। নে গোরা নে। হ্যাঁ দে। এই শালা মামা, নাই দাদা গরম এই চল 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 চল, জলদি চল, জলদি চল, চেঞ্জ হয়ে যাবে। আমাকে রে মেজো মামা বল। বোকামরা চল, বোকামরা। চল 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 চল, চল না রে। আরে মালটা নামা তাড়াতাড়ি। আমার মালটা দে না রে। চল। তুই আবার দাঁড়িয়ে আছিস।
তুই না তাড়াতাড়ি ওঠ না, উঠে পড় তাড়াতাড়ি, চেন ছেড়ে দেবে। ওই কামরা আছে, ওই কামরা, এই কামরা। চল 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 আরে চল 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 আর যাবি তো উঠে পড়, ওঠ, জলদি করো, তাড়াতাড়ি করো, চেন ছেড়ে দেবে। আচ্ছা তোমরা প্রত্যেকে উঠেছো? ফটিক, মিমে, ভোলা, এই 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 আবার সে জ্বালাতে হনুমানের বাচ্চারা শালা। আচ্ছা কে করে চা করি বলে ফেলে দেবো বাবা? আমি রোজই করি। এই সালা তুমি তো চা কর, হ্যাঁ? সত্যি বলছি। বলবি না, ভালো ভালো ঠিক করে ভালো কে করে চা করি। এই রে আবার এদিকে আসছি। ফটিক, মিমে, তোমরা যে যেখানে আছো প্রত্যেকে নাকে হাত দাও। প্রচন্ড ভয়ঙ্কর মহামারী আসছে। এই, এই, কি হচ্ছে কি, হ্যাঁ? এদিকে আসছো কেন? কি হচ্ছে কি? হাট! হাট! কি লোক রে বাবা, গায়ে ছুটি ছিটিয়ে দিল। হাট! দাদা এটা একটু সরিয়ে দিচ্ছি। কি দাদা ওখানে থাকতে পারলেন না? আগে ওখানে থাকতে পারলেন না? আগে না, যা জ্বালাচ্ছে না। রেল কোম্পানির একটা ব্যবস্থা করো এদের সঙ্গে। ঠিক বলেছেন, কিছু মনে করবেন না। মানে আমি দেবীটা আনতে ভুলে গেছি তো, যদি একটু দয়া করে দেন। নিশ্চয়ই নিশ্চয়ই। একটু জিততে দেন না কেন রে বাবা, একটু জিততে দে। যাবে কোথায়? আসুন না বাবারা, একটু আগে যাবো। আমি ভিক্ষে করে খাই না বাবা। যাচ্ছ না তো? এই তো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আগে আর যাবো কোথাকে বাবু? কি বলেন গো বাবু মশাইরা, আমি কি এমন পুণ্য করেছি যে দেয়াল ফুঁড়ে চলে যাব? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গে বজে সে হয় আমার প্রাণ রে। আরে বিশ্বাস বাবু যে বাইরে গেছিলেন নাকি? হ্যাঁ একটু বাইরে গিয়েছিলাম। ভালো আছো? আগে হ্যাঁ, প্রভুর কৃপায়। তোমার বয়স তো আর বাড়লো না। সবই প্রভুর ইচ্ছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আপনি একটু বসতে দেবেন নাকি? লহ গৌরাঙ্গের আরে কে রে, তোরা সিঙ্গাড়া টিঙ্গাড়া কেউ খাবি না কেন? হ্যাঁ, বেশ বড় বড় গরম গরম দারুণ খেতে, খাবি না কে? আমার পেটে আর একদম জায়গা জায়গা নেই। রাত্রিরে আমি এমন খেয়েছি যে চুয়া ঢেকুর উঠে। কেন রে, তোর আবার বদহজম হলো নাকি? দেখিস বাবা, অত খাওয়া ভালো। ফটিক বল না খাবি? হ্যাঁ, বেশ বড় বড় সিঙ্গাড়া দারুণ খেতে, কিনে নেবে? খাবি? তোর ওসব সিঙ্গারা ফিঙ্গারা আমার আবার পোষায় না। আচ্ছা জিলিপি খানা, বেশ পেঁচানো পেঁচানো বড় বড় দারুণ খেতে। হ্যাঁ দারুণ খেতে, খাবি তো বল, নিয়ে আসি। আর চাইলে বা পাচ্ছি কোথায়? আমারও ওই একই অবস্থা, আমার পেটে একদম। দেখ 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 টিভি দেখ, একদম জায়গা নেই। হ্যাঁ একদম জায়গা যেন লোহা।
দেবে না দেখছি। যা বলেছেন। অনর্গল লোকটা খেয়ে যাচ্ছে, চেহারাটা দেখুন। তাতে আপনারই বাকি আমাদেরই বাকি, খেতে দিন না। যা বলেছেন। দাদা, ও দাদা, কে বলুন? জামাই ষষ্ঠী নাকি? হ্যাঁ, কি করে বুঝলেন? গুলি গুলি দেখি মনে হচ্ছে বুঝি। বিশ্বাস বাবুর স্বাস্থ্য বরাবরই ভালো হয়ে গেছে। শরীরটা বেশ বানিয়েছেন কিন্তু। তাই নাকি? এ দাদা মেহনতি শরীর, খাটতে হয়, এ কি আর এমনি হয়? খাটা শরীর। মুনি ঋষিরা পর্যন্ত বলে গেছেন স্বাস্থ্য রক্ষা একটা তপস্যা। দাদা ভজ গৌরাঙ্গ বহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ বহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ বহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। মোহন বাবা কহ কহ লহ গৌরাঙ্গের নাম রে। আজ ট্রেনটা বড্ড লেটে রান করছে, বুঝলেন? দাদারা তর্স হয়েছে না দেখছি। ফকির ফকির, নামো নামো নামো, ওঠো ওঠো, আরে জলদি করো বাবা, ট্রেন ট্রেন ছেড়ে দেবে। একটু দেবেন। খবরের কাগজ পড়ে আর কি হবে? ওদিকে কি আর কিছু আছে? অভ্যেস, বুঝলেন না? খবরের জন্য কি আর কাগজ পড়া? এই যে এগুলো কোনো নামলো না, সব ডব্লিউটি। ওরা দিন নামলে সবাইকে ধরবে। কই দাদু, স্মরণ করতে দিন। দেখি দাদা, একটু দেখি দেখি। কই দাদা, কোথায় গেলেন? এই যে আমি। কি হলো, শরীর খারাপ নাকি? জায়গা পেলুম, গড়িয়ে নিচ্ছি আর কি। একটু আগুনটা দেবেন বাবু। কিছু বলছো? একটু আগুনটা। কি হল? আশ্চর্য। দেবেন? এইরকমই দাদা, বিচ্ছু। দেখলেন তো সাহসটা? সরে বস, সরে বস, সরে বস, সরে বস। হাতে জায়গা থাকতে ঘাড়ের উপর এসে পড়ছে, সরে বস। কেন সরবো কেন? এর মুখে মুখে কথা। দেখলেন তোমার সে কারবারটা? এ তো রোজগার ব্যাপার দাদা। আরো কি জানেন? আমি, আপনি, মানে আমরা এই নিয়ে কেউ মাথা ঘামাই একটুও না। The daily event is a problem. Correct? এই ছোকরা, কি বলে রে? বিড়িটা ধরাতে পারলাম না দাদা। সাহস দেখেছেন? বেটাদের উঠতে বসতে খালি লাটাতে হয়, জানেন? শালা। যে বলে মুখে সালা, তার বুনিরে দিব মালা। যে বলে মুখে সালা, তার বুনিরে দিব মালা।
যে বলে মুখে সালা তার দুধ বেরোবে বিয়ে করার শখ চল 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 সালা দিব মালা আর বেশি কথা কি ইয়াদে কত লোককে টাইট করলুম এটা তো চুনোপুটি ওই দেখি চালের বস্তাটা। এই যে আমারটা দে না। এটাই তো তোর। আবহাওয়াটা বেশ তো জমজমাট ছিল, হঠাৎ কেমন যেন ঠান্ডা মেরে গেল। না না মশাই, এসব ব্যাপার নিয়ে রসিকতা ভালো নয়, এটা রসিকতার জিনিসও নয়। নো নো, দিস ইজ টু মাচ। টু মাচ কি মশাই? দেখছেন না কিরকম শুরু করেছিল? কান্না দিলেই হতো। কি বলছেন দাদা? কিসব অশ্রাব্য কুশ্রাব্য বকছিল, তাই বলে কানে তুলো গুঁজে বসে থাকবো? দাদা এই জন্য তো দেশটা গেল। রাইট। বাবা আপনাদের সুবিধের জন্য এই কাজ করলাম, আর আপনারাই আমার সমালোচনা করছেন। বাহ, বেশ লোক তো আপনি। না না, মানে আমি ঠিক এতটা বলছি না, তবে এতটা প্রয়োজন ছিল না। আর ছিল, ঠিক যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটুকু করা হয়েছে। আই মাস্ট কংগ্রাচুলেট ইউ। থ্যাংক ইউ। কাকে ছেড়ে কাকে মারবেন স্যার? পেটাতে গেলে তো সারা দেশটাকেই পেটাতে হয়। হ্যাঁ না মশাইরা, বয়স তো আর কম হলো না, অনেক কিছুই দেখলাম, বুঝলেন কিনা? দেশটা দিন দিন একদম ছোট লোক মনে যাচ্ছে। নমস্কার, আমার জায়গায় এসে গেছি। অনেক জ্বালিয়ে গেলাম হয়তো, যা করে দিয়ে গেলাম দেখবেন 7 দিন এ লাইনে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না, এসব আমার জানা আছে। চলি তাহলে, গিন্নিকেও বেশ রসিয়ে গল্পটা বলতে হবে। এই এই রাস্তার মাঝখানে সর 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 সর, চলি দাদারা।
গৌরাঙ্গচন্দ্র দাস, আমার ছেলে, বয়স বছর 15 হবে। হেড অফ দ্য ফ্যামিলি, আমার বড় ছেলে। পেশা কলকাতায় বেআইনি চাল পাচার। চাল বেচে আমাদের সংসার চলে বাবা। স্মাগলার। কেমন আছো তোমরা? আমার একটা মিটিং ছিল জানো, খুব জরুরি। লাহিড়ি না? আগে হ্যাঁ, কেমন আছেন? ভালো। কি করছো তুমি আজকাল? আগে উপস্থিত ট্রাভেল এজেন্সি ওপেন করেছি। আচ্ছা, আমি তোমাকে একটা ট্যাক্সি পারমিট দিইনি? আগে হ্যাঁ। আচ্ছা, মনে আছে। আমি তোমাদের সবার সঙ্গে মিট করতে চেয়েছিলাম। আমি তোমাদের সবার সঙ্গে মিট করতে চাই মাঝে মাঝে। তোমাদের সঙ্গে কথা বলে আমি খুব ইন্সপায়ার্ড ফিল করি। হ্যালো। ছবিটা দারুণ না? এটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে জোগাড় করেছিলাম। অরিজিনাল, বুঝলে? দুর্ভিক্ষ, মন্বন্তরের ছবি, 1943। কুকুর বেড়ালের মতো দেশের মানুষগুলো মরে গেল। 50 lakhs or more, 50 লাখের বেশি লোক স্যাপ না খেতে পেয়ে মরে গেল। মেরে ফেলা হলো। সেদিন ব্যানার্জিকে আমি লাঞ্চে দেখেছিলাম, মনে আছে?
টেবিলে বসে মুরগি ঠ্যাং চিবোচ্ছে তো জমি ব্যানার্জি মুরগি ও নো ব্যানার্জি তুমি তো মুরগি খেতে না কি বলছো তো মুরগি ঠ্যাং চিবোচ্ছে এমন সময় নজর দিয়ে পড়লো ডাইনিং টেবিলের সামনে ছবিটাকে আমি ডাইনিং টেবিলের সামনে ঝুলিয়ে রেখেছি দেওয়ালে আর কিচ্ছু না শুধু একটা ছবি ব্যানার্জির চোখে চোখ পড়লো মানে ছবিটার সঙ্গে ব্যানার্জি রিয়াক্ট করলো না ও শকিং 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 ইনডিড চামড়া মোটা ইনসেনসিটিভ অথচ আমাদের রিয়াক্ট করা উচিত প্রতি মুহূর্তে রিয়াক্ট certainly we should react নিশ্চয়ই নিশ্চয়ই excuse me hello young folks enjoying yourselves সেই জন্যই ছবিটাকে বেডরুমে না ড্রয়িং রুমে না একেবারে ডাইনিং টেবিলের সামনে ঝুলিয়ে রেখেছি কেন কেন ওটা আমাদের মরালকে স্ট্রং রাখে আমাদের ব্যালেন্স ঠিক রাখে চাবুক মারে চাবুক আপনি না ভীষণ ইন্টারেস্টেড you know if the heart is burning and if the night is young there shouldn't be any difficulty মহান ইতিহাস ব্যানার্জি কেমন বুঝছো ভাই লোকটা না একটা সোয়াইন isn't he 43-তে মানে 43 সালের দুর্ভিক্ষে লোকটা একটা সওদাগরি অফিসে কাজ করত ওই কলম পেশার কাজ আর তারপর যুদ্ধের সময় চুটিয়ে ব্ল্যাক মার্কেট করে ফুলে ফেপে এই অবস্থা যাচ্ছে শালা বাট ব্যানার্জি তোমার বস না Unfortunately, yes. আপনি কিন্তু আমার এক্সিবিশনে আসেননি আপনাকে ভীষণ এক্সপেক্ট করছিলাম হ্যাঁ আমি জানি তোমার একটা এক্সিবিশন হয়েছিল ফাইন আর্টস জানি মানে নিজের হাতে আপনাকে কার্ড দিয়ে এলাম আই এম ভেরি সরি লাস্ট উইকটা না আমার যেভাবে কেটেছে না এক্সিবিশনটা কিন্তু লাস্ট উইকে হয়নি হয়েছিল তার আগের সপ্তাহে ও তাই তো তা কি ওপেন করলেন হোম মিনিস্টার হোম মিনিস্টার কেন হয়তো এডুকেশনকে পাওয়া যায়নি তাই ও তাই এডুকেশন ইজ গ্রোসলি বিজি দিস ডেজ হচ্ছে যে এমন একটা মানুষ একটা লোক যে I'll tell you one thing. You missed one girl. And the one I met the one, she was Mummy, Mr. Banerjee. Who? Mr. Banerjee. Mr. Banerjee? Oh, let's go and meet him. Come on, come on. Hello, Mr. Banerjee. You haven't recognized me? Oh, we met at Kasyong? Oh, of course I do. My daughter Veena. তুমি ছোট্ট ছিলে আপনি ভালো বাংলা বলতেন না একটু একটু বলতে পারতাম মনে আছে এই ছোট্ট ছিলে খুকি আমি তখন স্টেশনের কাছে ছিলাম দেখেছিলেন আমাকে মনে আছে বলেন তো তখন আমি কি করছিলাম ভালো বাংলা বলে বুঝলে we have been discussing about the leadership বলছিলাম যে এমন একটা লিডারশিপ দরকার যেটা মোবিলাইজ করতে পারে ইয়তকে মোবিলাইজ করতে পারে সমস্ত জিনিসটাকে একটা শেপ দিতে পারে অর্থাৎ এমন একটা পার্টি রাজ দরকার পলিটিক্যাল পার্টি যা লিডারশিপ দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে লিডারশিপ
pleasant surprise up my sleeves for you. আমি তোমাকে মোহাম্মদ বিন তুগলকের একটা চামড়ার নোট দেব। Really? আমার দুটো আছে। I have two. These are faked very easily these days. আহা, তবু তো আমি এসব নকল টকল নয়। How nice of you. আমি বুঝলে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ের একটা কয়েনের জন্য 1,500 টাকা স্পেন্ড করেছি। Have you got it? Have you got it? না না, আমি দেখতে পাচ্ছি জন্মাচ্ছে। জন্ম যন্ত্রণার কথা বলছে? বার্থ পেইন। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি জন্মাচ্ছে। না না, ভুল করো না তোমরা, এটা কনফিউশনের চেহারা নয়, ভাঙচুরের চেহারা নয়, এটা দেশের এই অবস্থার মধ্যে একটা ডেফিনিট চেহারা দেখতে পাচ্ছি। আপনি কিন্তু ভীষণ অপটিমিস্ট। ও ইয়েস, আমি দেখতে পাচ্ছি নিউ ইন্ডিয়া ইজ বিং বর্ন, একটা নতুন জাতির জন্ম হচ্ছে। বিকেলে? ও হ্যাঁ, আমাদের অর্গানাইজেশন থেকে বেরিয়েছিলাম ওই বাংলাদেশের বিজেদের জন্য কালেকশন করতে। লাইফে প্রথম এক্সপিরিয়েন্স তো। ওই টিনের গোল গোল কৌটো আছে না, ওভাল টিনের। শুধু ওভাল টিনের কেন? The world is round and so are many kotos, including, yes, Ovaltine. জানেন, সেই কৌটোর উপরে কাগজ মুড়ে তাতে একটা ফুটো করে রাস্তায় দাঁড়িয়ে থাকা, আর যত সব অচেনা লোকের কাছে ঠনঠন করে পয়সা চাওয়া। এমন এম্বারাসিং লাগছিল, আর কি ভীষণ রোদ্দুর, রাস্তায় দাঁড়িয়ে তো। তারপর যখন শেষ হলো তখন আমাদের মেয়েরা বললো আমরা এত পরিশ্রম করেছি, একটা করে কোয়ালিটি আইসক্রিম আমাদের খাওয়াতেই হবে। তারপর যখন শেষ হলো তখন আমাদের মেয়েরা বললো আমরা এত পরিশ্রম করেছি, একটা করে কোয়ালিটি আইসক্রিম আমাদের খাওয়াতেই হবে। তারপর যখন শেষ হলো তখন আমাদের মেয়েরা বললো আমরা এত পরিশ্রম করেছি, একটা করে কোয়ালিটি আইসক্রিম আমাদের খাওয়াতেই হবে। Of course I'm with them. My heart bleeds for them. দেশের গরিব এবং চাষি এবং মজদুরদের সম্বন্ধে আমার ফুল সিম্প্যাথি আছে। Isn't it immoral? Don't you agree? কত বটেই। কি নাম তোমার? শ্যামলেন্দু। তো বলো, এটা নীতিহীনতা নয়? আগে তুমি তুমি বাবা 4 বেলা খাবে, খাবে তো, আর ওরা 1 বেলাও খেতে পারে। আফটার অল ওরা বিদেশি না, ওরা 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 সাফার করছে, ওরা লিভিং হিপোক্রেট, স্কাউন্ডারেল। কে? ওই যে আমার বস। ওহো, কেন? ভালো কথাই তো বলছে, জ্ঞানের কথা। জ্ঞানের কথা? জানেন ও বেটার 2টো কারখানা। কার? ওই যে এই শালা 2টো কারখানাতেই লক আউট, কারণ ওয়ার্কাররা বোনাস চেয়েছিল 12.5%।
যদি আমার হাতে বোমা থাকতো আমি নিজে বোমা মারতাম। কেন? এই সমাজের উন্নতির জন্য, আমার ফ্যাক্টরির এক্সটেনশনের জন্য, আমার ট্রেড মার্কেট বাড়ানোর জন্য, এবং আরো 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 বেশি শুনছেন শুনছেন শুনছেন? আপনারা চেঁচাবেন না মিছিমিছি। আমাকে ভয় পাবেন না, ভয় পাবার মতো কিছু নেই। আমার হাতে বন্দুক নেই, বোমা নেই, পাইপ গান নেই। আমি মৃত। আজ সকালে খুব ভোরে, আশেপাশে তখন কেউ ছিল না, ময়দানের ওই পশ্চিম কোণটায় আমাকে তাড়িয়ে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে গুলি করে। আমি এখানে কেন এসেছি জানেন? আমি আপনাদের বলতে এসেছি আমাকে কারা মেরেছে আমি জানি, কিন্তু আমি তাদের নাম বলবো না। আমি চাই আপনারা নিজেরা তাদের খুঁজে বার করুন। খুঁজতে গিয়ে আপনারা কষ্ট পান, যন্ত্রণা পান, এমন নিশ্চিন্ত থাকতে পারবেন না, এমন নিষ্পৃহ থাকতে পারবেন না। আচ্ছা, এত নিশ্চিন্ত কেন আপনারা? এত নিষ্পৃহ কেন? এত অন্ধ কেন? এত জড়ো কেন? আপনারা এদেশের মানুষ না? আপনাদের ইচ্ছে করে না আমার এই ভয়ঙ্কর মৃত্যুর জন্য আপনারা যন্ত্রণা পান? ইচ্ছে হয় না ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যান? হতাশায়, কষ্টে, রাগে শরীর রিরি করে ওঠে? কে কে আমার কি মনে হলো জানেন? এক্ষুনি মনে হলো ওরা আবার এসেছে, আমাকে মারতে এসেছে। যারা সারা দেশ জুড়ে আমাকে খুঁজে বেরিয়েছে, তাড়িয়ে বেরিয়েছে। আমার কি অপরাধ জানেন? আমি দেখেছি, সব দেখেছি। অত্যাচার, অবিচার, অন্যায় সব দেখেছি। যুগ যুগ ধরে, হাজার বছর ধরে, আমার এই 20 বছর বয়স নিয়ে আমি দেখেছি, দেখছি। বাইরে ঝড় বাড়ছে, বাতাস চাপা একটানা শাঁ শাঁ শব্দ। আমার মনে হলো কে যেন ক্রুদ্ধ নিঃশ্বাস ফেলে বলছে, আজ বাঁচলে, কিন্তু কাল? কাল কি করবে? পরশু, তার পরদিন, তারও পরের দিন।
বলো, সেই প্রথম দিন কেরানি বাগানের বাড়িতে কি আমাকে পৌঁছে দিয়ে এসেছিল? ভুলে গেছো সে রাত্রের ঘটনা? এই বিনোদ পাড়ার সঙ্গে রাত দিন ঘুষ ফুসফুস পরামর্শ করা কে কে করতো? হরিশ যোগিনের কাছে এই মেজ বাড়িটাতে কে পাঠায় মিনুকে? ওই বুড়ো ধেরে লোকগুলোর কাছে হোটেলে পাউরুটি চুরি করতে তুমি বলনি হারুকে? তোমার পেটের ছেলে মুটু সেখানে এই বাড়িতে আসা ছেড়ে দিয়েছে। বলো বলো, জবাব দাও। মা, তুমি মা, স্বার্থপর, শুধু নিজের পেটের ছেলে মেয়েদের কথাই ভাব। আমার আমার যে একটা পেটের ছেলে হয়েছিল না। আমি বাইরে এসে দাঁড়ালাম। অন্ধকার, শুধু অন্ধকার, অনন্ত অন্ধকার। মনে হলো এই গ্লানি, এই অপমান, এই মৃত্যুর গভীর থেকে কুমড়ে কুমড়ে উঠছে একটা ভাষা, একটা প্রতিবাদ, যেন কৈফিয়ত তলব করছে। কতকাল আর কতকাল?